জুলাই তৃতীয় সপ্তাহ থেকেই কি শুরু হতে চলেছে নিট ইউজির কাউন্সেলিং। নিটে ফের পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে নিটে অনিয়ম হয়নি। সুপ্রিম কোর্টে এমনটাই হলফনামা দিয়ে জানানো হলো কেন্দ্রের তরফে। সন্দেহ নেই নিটে প্রশ্ন ফাঁস হয়েছে। আগের শুনানিতে এমনটা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, যেখানে নিট ইউজিতে অনিয়মের অভিযোগ নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই নিয়ে আজকে যেমন শুনানি রয়েছে, ঠিক তার আগেই হলফনামা দিয়ে কেন্দ্রের তরফ থেকে কি দাবি করা হলো? দেখো, সুপ্রিম কোর্টের যে আগে যে শুনানি তাতে কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নিট ইউজি যে পরীক্ষা হয়েছে তাতে কিন্তু দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি তা নয়, কিন্তু দুর্নীতির ব্যাপকতা কতটা, দুর্নীতির বিস্তৃতি কতটা এবং ঠিক কত পরিমাণে দুর্নীতি হয়েছে এবং তার জন্য কত ছাত্রছাত্রী বা কত পড়ুয়া লাভবান হয়েছে, এই বিষয়টা দেখে তাহলেই আবার পুনরায় যে পরীক্ষা নেওয়ার বিষয়টা বিভিন্ন যে আর্জি বা আবেদন জমা হয়েছিল সুপ্রিম কোর্টে, যে আবেদন করা হয়েছিল এবং 30টা এই ধরনের আবেদন নিয়ে ক্লাব করে সুপ্রিম কোর্ট শুনানি করেছে। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছিল যে নিট ইউজি পরীক্ষাতে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির পরিমাণ কতটা সেটা দেখতে হবে এবং তার জন্য কেন্দ্রের তরফ থেকে এবং এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই ধরনের পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তাদের কাছ থেকে কিন্তু হলফনামা চেয়েছিল এবং হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়ে দিল যে নিট ইউজি যে পরীক্ষা, সেই পরীক্ষার যে দুর্নীতির কথা বলা হচ্ছে এমন ধরনের কোনো দুর্নীতি হয়নি, যাতে করে প্রায় 24 লক্ষ পড়ুয়ার কথা মাথায় রেখে পুনরায় আবার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং ম্যাড্রাস আইআইটি ম্যাড্রাসের একটি রিপোর্ট, তাদের একটি অ্যানালিসিস, এই সমস্ত বিষয়টাকে তারা যে সমীক্ষা করেছে তাদের সেই রিপোর্টটা কেন্দ্র জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং জমা দিয়ে কেন্দ্র জানিয়েছে যে বিভিন্ন বিশেষজ্ঞদের দিয়ে এই সমীক্ষাটা করানো হয়েছে। তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 25% সিলেবাসের যে কমানো হয়েছে, অর্থাৎ সিলেবাস, এই যে নিট ইউজির যে সিলেবাস, এই সিলেবাসে যে 25% কমিয়ে দেওয়া হয়েছে তার জন্যই কিন্তু 550 থেকে 720-র মধ্যে যে নম্বর একাধিক পড়ুয়া পেয়েছে। এবং যে দুর্নীতির কথাটা বা যে অভিযোগটা প্রথমে সামনে এসেছিল যে হরিয়ানার একটি সেন্টার থেকে 6জন পড়ুয়া যারা 720-র মধ্যে 720 পেয়েছিল এবং তাদের প্রথম দিকে র্যাঙ্ক হয়েছিল, এটা কিভাবে সম্ভব? এবং তারপরে গ্রেস নাম্বারের বিষয়টা উঠে আসে। 1563 জন ছাত্রছাত্রীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল সময় নষ্টের কারণে এবং তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরিষ্কার ভাবে কেন্দ্রের তরফ থেকে যেটা জানানো হয়েছে হলফনামায় যে নিট ইউজির যে দুর্নীতির কথা বলা হচ্ছে এমন কোনো দুর্নীতি হয়নি যাতে করে এই প্রচুর পরিমাণে পড়ুয়া তাদের এই দুর্নীতিতে লাভবান হয়ে থাকতে পারে, যে কারণে কোনো রকম ভাবেই কিন্তু আবার নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা নেই। এবং জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কাউন্সেলিং শুরু হবে এবং এই কাউন্সেলিংটা 4টে পর্যায়ে অর্থাৎ 4টে রাউন্ড থাকবে এবং কেন্দ্র এটাও জানিয়েছে এই 4টে রাউন্ডের মধ্যে কোনো পড়ুয়ার যদি এটা দেখা যায় যে সেখানে কোনো রকম দুর্নীতিতে তারা লাভবান হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এই ক্যান্ডিডেটটা বাতিল করে দেওয়া হবে। এই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে এবং এরপরে যে শুনানি তাতে কিন্তু পরিষ্কার হবে ঠিক কেন্দ্র এই সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দেয় নিট ইউজি এক্সাম নিয়ে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগে দায়ের হয়েছে একগুচ্ছ মামলা এবং সেই সমস্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ সুপ্রিম কোর্টে এবং ঠিক তার আগেই বুধবার শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। তাতেই বলা হয়েছে যে নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে সেখানে বড়সড় কোনো অনিয়ম হয়েছে বা স্থানীয়ভাবে একসঙ্গে অনেকে পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুবাবু, একদিকে যখন সুপ্রিম কোর্টে নিট ইউজি পরীক্ষার নিয়ে যে অভিযোগ দায়ের হয়েছিল তার শুনানি রয়েছে, তার আগে কেন্দ্রের তরফ থেকে হলফনামা দিয়ে জানানো হচ্ছে যে এই নিট ইউজি পরীক্ষাতে কোনো রকম বড়সড় অনিয়ম হয়নি, কি বলবেন? প্রথমত, যদি অনিয়ম না হয়ে থাকে তাহলে সিবিআই প্রশ্ন আসছে কোথা থেকে? দ্বিতীয়ত, যদি অনিয়ম না হয়ে থাকে তাহলে আজকে 1,500 ছাত্রের আবার আরেকবার পরীক্ষা নিতে হলো কেন? আজকে কাউন্সিলিংটাকে আবার বন্ধ করতে হলো কেন? 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে তারা করেছে। 67 জন প্রথম হচ্ছে 720-তে 720 যেটা কোনোদিন হয় না। একই সেন্টারের 6 জন বিজেপির নেতার কোচিং সেন্টার, সেখানে 720-তে 720 পাচ্ছে, যেটা জীবনে কোনোদিন সম্ভব না।
গ্রেস নাম্বার দিতে গিয়ে এমন নাম্বার দেওয়া হলো 717, 18, 19, যেগুলো নিট পরীক্ষায় কোনোদিন পাওয়া সম্ভবই না। এরপরে বলেছে দুর্নীতি হয়নি। তাহলে বদোদরায় বিহারে যাদের ধরা পড়লো, পুলিশ যাদের ধরলো, তারা কি করেছিল? তারা কি পরিণাম করছিল? তাহলে তাদেরকে অ্যারেস্ট করলো কেন পুলিশ? আজকে এইভাবে দায় এড়ানো যাবে না। এই দায় কেন্দ্রের সরকার, কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে নিতে হবে, হাতজোড় করে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন করতে হবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে বুধবারই কেন্দ্র সরকারের তরফ থেকে শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছিল এবং সেই হলফনামাতেই বলা হয়েছে যে নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে সেখানে বড়সড় কোনো অনিয়ম হয়নি এবং সেক্ষেত্রে শীর্ষ আদালতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়ার পক্ষেও তারা নয় এবং কেন্দ্রের যুক্তি যে ভিত্তিহীন সন্দেহ অভিযোগের কারণে পুনরায় পরীক্ষা নিলে 24 লক্ষ পরীক্ষার্থীর ওপর ফের চাপ সৃষ্টি করা হবে। সেই কারণেই তারা জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে 4 দফায় কাউন্সিলিং শুরু করতে চায় এবং সেই কাউন্সিলিংয়ে যদি প্রমাণিত হয় যে কোনো পরীক্ষার্থী অন্যায়ভাবে সুবিধা নিয়েছেন সেই ক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে বাতিল করা হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ফের পরীক্ষা নয় এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করেছে কেন্দ্র সরকার। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার যেমন শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে গতকালই বুধবার হলফনামা জমা দেওয়া হয় শীর্ষ আদালতে কেন্দ্র সরকারের তরফে এবং সেই হলফনামাতেই কেন্দ্র স্পষ্টতই দাবি করছে যে নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে বড়সড় কোনো অনিয়ম সেক্ষেত্রে হয়নি এবং স্থানীয়ভাবে একসঙ্গেও অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং একই সঙ্গে শীর্ষ আদালতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়ার পক্ষেও তারা নয়। ভিত্তিহীন সন্দেহ অভিযোগের কারণে পুনরায় পরীক্ষা নিলে 24 লক্ষ পরীক্ষার্থীর ওপর ফের চাপ সৃষ্টি করা হবে। সেই কারণেই তারা জুলাই মাসের 3য় সপ্তাহ থেকেই 4 দফাতে কাউন্সিলিং শুরু করতে চান এবং সেক্ষেত্রে কাউন্সিলিংয়ে যদি প্রমাণিত হয় যে কোনো পরীক্ষার্থী অন্যায়ভাবে সুবিধা নিয়েছেন সেই পরীক্ষার্থীকে বাতিল করা হবে। শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে এমনটাই দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, যে বিষয়ে জানতে চাইবো, একদিকে যেমন নিট ইউজি নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগেই কেন্দ্রের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছে যে এই নিট ইউজি পরীক্ষাতে কোনো রকম অনিয়ম হয়নি, বরং তারা কাউন্সিলিং শুরু করতে চান জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে। একটা বড় ঘোটালা, সেটাকে ওরা চাপা দেওয়ার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। এই নিট নিয়ে বিগত কয়েক বছর ধরে বহু প্রশ্ন উঠেছিল, এবার সেটা সামনে এসেছে অনেক তথ্য নিয়ে। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার সৎভাবে বিষয়টা রাখেননি বলে আমার নিজের ধারণা। সুপ্রিম কোর্ট বিচার করবেন, বিচার করে নির্দেশ দেবেন যে পুনরায় পরীক্ষা হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো যে নিট ইউজি পরীক্ষা নিয়েই আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে বুধবারই শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং নিট পরীক্ষাতে কোনো বড়সড় অনিয়ম হয়নি এমনটাই কিন্তু হলফনামাতে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। সেক্ষেত্রে কেন্দ্রের যুক্তি যে কাউন্সিলিং শুরু করা হবে 3য় সপ্তাহ থেকে, জুলাই 3য় সপ্তাহ থেকে 4 দফায় যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংয়ে যদি কোনো পরীক্ষার্থী অনিয়ম করে এই সুযোগ সুবিধা নিয়েছে এমনটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে ওই পরীক্ষার্থী তাকে বাতিল করা হবে এমনটাই কিন্তু এই হলফনামায় বলেছে কেন্দ্র। আপনাদের জানিয়ে রাখবো যে একদিকে যেমন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা তারাও বারবার যে অভিযোগ এনেছিলেন, কিন্তু হলফনামা দিয়ে কেন্দ্রের তরফ থেকে এবার দাবি করা হলো যে নিট ইউজি পরীক্ষাতে কোনো বড়সড় অনিয়ম হয়নি এবং বড়সড় কোনো অনিয়ম হয়নি, স্থানীয়ভাবে একসঙ্গে পরীক্ষার্থীরা সুবিধা পেয়েছেন এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।